আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট শেখ হাসিনা পলায়নের আগেও জুলাই আগস্ট আন্দোলনে সবাই আশা রেখেছিল যে হাসিনা পালাবে অথবা যে গণ অভ্যুত্থান শুরু হবে তাতে হাসিনার বংশ নির্বংশ হয়ে যাবে, অথবা দেশ থেকে আওয়ামী লীগ ধুয়ে মুছে সরিয়ে দিবে দেশের সাধারণ জনগণ। কিন্তু বাস্তবে এটি কতটুকু সফল 5 তারিখের পরেও পটুয়াখালী সদর উপজেলা সহ পুরো দেশের বিভিন্ন জেলাতেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার মতো এখন আর কোনো নেতাকর্মীকেই পাওয়া যায় না। এরা হচ্ছে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগই ছিল, এখন তারা বিএনপি বা অন্যান্য দলের ব্যাস ধরে তারপরে ক্ষমতার লোভে এক দল আরেক দলের উপরে দায় চাপাচ্ছে অথবা দমিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে যেসব দল নির্বাচন নিয়ে টানা হেঁচড়া বা কান্নাকাটি করছে তারা বেশিরভাগ সমর্থিতই আওয়ামী লীগের নেতাকর্মী দ্বারা। পিছনে আওয়ামী লীগ আর সামনে ব্যানার আছে জামাত, বিএনপি, গণ অধিকার পরিষদ বা অন্যান্য দল, আমজনতাও আছে বর্তমানে। তো যারাই আছে সবাই হচ্ছে আওয়ামী লীগের সাপোর্ট নিয়েই চলতেছে বর্তমানেও। এটা মানতে হবে। ওই যে মুজিব কইছিল না যে তুমি রিয়ালিটি মাইনে নাও, গণ অধিকার পরিষদের ভিপি নুরুল হক নূরকে আর কি, সাবেক ভিপি নুরুল হক নূরকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়, তো এটি আসলে স্পষ্ট বার্তা দেয় যে ভবিষ্যৎ রাজনীতি আসলে কোন পথে হাঁটতেছে। আমি হচ্ছে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করি, এটা যদি আপনাদের মনে হয় থাকে তাহলে মনে করতেই পারেন, স্বাভাবিক। তো আওয়ামী লীগ যদি আসলে পটুয়াখালী থেকে নিশ্চিহ্ন করতে চান, এটা সম্ভব না। কেন সম্ভব না? পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসন অর্থাৎ ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফিনের, এই ডিসি আবু হাসনাত আরিফিন নিজেই একজন আওয়ামী লীগের পটুয়াখালীর বড় এজেন্ট। 5 আগস্টের পরবর্তী সময়ে যিনি অন্যান্য রাজনৈতিক দল ছাড়াই আওয়ামী লীগের নেতা অথবা কর্মীদের সাথে বিভিন্ন সময় সাক্ষাৎ করেছেন, যার স্পষ্ট কয়েকটি পোস্ট আমাদের এই পেজে প্রচার করা হয়েছিল। পটুয়াখালী জেলা প্রশাসনের ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফিন, যে নিজেই একজন আওয়ামী লীগ, পটুয়াখালীতে আওয়ামী লীগের বর্তমান এজেন্ট হয়ে কাজ করতেছে, এটা স্পষ্ট। তার কারণ হচ্ছে 5 আগস্টের পরবর্তী সময়ে তার কর্মকাণ্ডে এটা প্রমাণিত হয়। পটুয়াখালী জেলা সম্পূর্ণটাই আওয়ামী লীগের। তো সেই আওয়ামী লীগের লোকজনগুলো 5 আগস্টের পরে কোথায় গেল? হারিয়ে গেল নাকি মঙ্গল গ্রহে চলে গেল অথবা চাঁদের দেশে চলে গেল? তো আপনাদের আসলে ভাবা উচিত যে আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগের সন্ত্রাসীরা কোথায়, আর তাদের অস্তিত্ব এখন কিরকম আছে। কিশোর গ্যাংয়ের সদস্য মিয়াদকে ছাড়ানোর জন্য বিভিন্নভাবে তদবির চালাচ্ছে পটুয়াখালীতে। তো স্পষ্ট কথা হচ্ছে, পটুয়াখালীতে এই কিশোর গ্যাংয়ের সদস্য মিয়াদকে যারা ছাড়ানোর চেষ্টা করবে অথবা রক্ষা করতে চাইবে, তাদেরকে লাল সালামের পাশাপাশি পাছা লাল করার মতো ব্যবস্থা করা হবে। কিশোর গ্যাং পটুয়াখালীর সাধারণ মানুষের জন্য খুবই ভয়াবহ একটি সংগঠন। এটি সংগঠন নয়, কিশোর গ্যাং তো গ্যাংই। তো এই গ্যাংকে কোনোভাবেই প্রশ্রয় বা আশ্রয় দেওয়া যাবে না পটুয়াখালীতে। এদেরকে প্রতিহত করা এখন সময়ের দাবি।